السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد رسول الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আবার জানাই আকাই আমদাদের মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত কয়েক জমা ধরে আলোচনা চলছিল, আমরা দিনের উপরে দিনের কাজ করতে পারতেছি না, তার কতগুলি কারণ। কেউ বা দুনিয়ার সম্পদের লোভে, কেউ বা দুনিয়ার সম্মানের লোভে, কেউ বা সমাজের মানুষের কারণে এক একজন এক এক কারণে আমরা দিন থেকে দূরে সরে আসি।
দিনের কাজ আমরা সঠিকভাবে পালন করতে পারতেছি না। আবার কেউ কেউ আছে যারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদে পড়লে ইবাদতের সময় দেয়, বিপদ কেটে গেলে আবার আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। আবার আরেক শ্রেণীর লোক আছে বিপদে পড়লে আল্লাহর ডাকা ছেড়ে দেয়, আল্লাহর ডাকার সময় নাই। যখন ভালো অবস্থায় থাকে, সুখে থাকে, তখন আল্লাহর ডাকে, তখন ইবাদত বন্দেগী করে। আবার যখন বিপদ আসে তখন আল্লাহকে ডাকা ছেড়ে দেয়, নামাজ পড়া ছেড়ে দেয়, ইবাদত বন্দেগী ছেড়ে দেয়। এ ধরনের লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত করতে হবে সুখে দুঃখে সর্ব অবস্থা। আমি যদি প্রান্তিক ভাবে ইবাদত করে থাকি তাহলে এটা আমার স্বার্থের জন্য আমি করতেছি। আমি আল্লাহর ইবাদত করতেছি আমার স্বার্থের জন্য। এখন আমি বিপদে পড়েছি তাই আমি আল্লাহকে ডাকতেছি। আমি আমার স্বার্থের জন্য ইবাদত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বার্থে ইবাদত করতে বলেন নাই। ইবাদতটা হতে হবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আমি এখন সুখে আছি, এখন আরামে আছি, তাই আমি নামাজ পড়তে আসছি। যখন আমি বিপদে থাকবো, কাজ করবো, ব্যস্ত থাকবো, তখন নামাজ পড়তে আসবো না, তখন ইবাদত করবো না। এটা আমার স্বার্থের জন্য না। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আমি যে অবস্থায় থাকি না কেন, বিপদে থাকি আর আপদে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, সর্বহালতে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। তো এই ইবাদত যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এই ইবাদতের মধ্যে আমার মনই বসে না। ইবাদতের মধ্যে মনই আমার বসে না। ইবাদত করতে হলে আমার মনের ভিতরে সত্যতা নেই। কখন আমার এই নামাজ শেষ হবে, কখন এই ইবাদত আমার শেষ হবে, কখন আমি এখান থেকে বাইরে যেতে পারবো। আন্তরিকতার সাথে যে নামাজ পড়া, আন্তরিকতার সাথে যে ইবাদত করা, এটা আমরা করতে পারি না। আমার ইবাদতটা আন্তরিকতার সাথে, আমার ইবাদতটা মন থেকে মুহাব্বতের সাথে করতে পারবো কি করলে? ইবাদতের মধ্যে আমার মন বসবে কি করলে? মনটা বসতেছে না কেন? আসতেছি ঠিকই ইবাদতের জন্য, কিন্তু সময় দিতে পারতেছি না। ইবাদতের মধ্যে আমি সময় দিতে পারতেছি না, শুধু তাড়াহুড়া আর তাড়াহুড়া। মনটা আমার বসতেছে না, কারণটা কি? কি করলে আমার ইবাদতের মধ্যে মন বসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে প্রার্থনা করো, সাহায্য চাও সবুর আর নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজটা বড় কঠিন। এখানে আয়াতের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন। সব ইবাদতই একই, এই কথাটা সব ইবাদতের ক্ষেত্রে। যে কোনো ইবাদতে আমি করতে যাব, সেই ইবাদতের ক্ষেত্রে এই কথাটা। তো এখানে বিশেষ করে নামাজের কথা উল্লেখ করা হয়েছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজটা বড় কঠিন। নামাজটা কি? বড় কঠিন। ইল্লা আলাল খাশিঈন, এরপরে আবার আল্লাহ
দিয়েছেন ইল্লা আলাল খাশিঈন, তবে হ্যাঁ তাদের জন্য কঠিন নয়, সে কথাও এখানে উল্লেখ করেছেন। কঠিন তাদের জন্য আর সহজ তাদের জন্য, নামাজ পড়তে মজা লাগবে তারা আর নামাজ পড়তে কষ্ট লাগবে তারা, সে কথা উল্লেখ করেছেন। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা খুশুর সাথে যারা নামাজ আদায় করে, এই নামাজ তাদের জন্য কোনো কঠিন বিষয় নয়, বরং এই নামাজ তাদের জন্য বড় সহজ এবং আনন্দের বিষয়, মজার বিষয়, এটা কোনো কঠিন বিষয় নয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা এটা বিশ্বাস করে যে অবশ্যই আমাকে আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমার রবের কাছে ফিরে যেতে হবে, আমার রবের কাছে আমাকে কোনখানে হিসাব দিতে হবে, আমি যে নামাজ পড়তে আসছি এই নামাজটা আমি কি সঠিকভাবে আদায় করছি যে এর হিসাব আমাকে দিতে হবে। যারা ওই ধারণা করে নামাজ পড়ে তাদের জন্য নামাজ কোনো কঠিন বিষয় নয়, বরং তখন তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে নামাজ পড়তে তাদের কাছে শুধু মজাই লাগবে। নামাজ পড়তে দাঁড়ালে ছটপটানি লোক তাদের থাকবে না। ইমাম সাহেব সালাম ফিরে না কেন, ইমাম সাহেব রুকু থেকে ওঠে না কেন, সেজদায় গেলে ওঠে না কেন, এই ছটপটানি লোক থাকবে না। যখন আমার ভিতরে খুশু আসবে, যখন আমার ভিতরে যখন বিশ্বাস থাকবে যে আমাকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, হাজিরা দিতে হবে, সেখানে আমাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে দিতে হবে। আমি নামাজ পড়তে আসছি, আমার নামাজের মধ্যে আমার কোনো মন নাই, নামাজ পড়তেছি আমার মন দিয়ে আছে অন্য জায়গায়, আমি নামাজে দাঁড়াইছি, নামাজের মধ্যে আমি কোন সূরা কেরাত করলাম আমি নিজেও জানি না, আমার নামাজ অটোমেটিক শেষ হয়ে গেছে, প্রথম রাকাতে কি দিলাম দ্বিতীয় রাকাতে কি দিলাম আমি নিজেও জানি না, আমি পড়েছি তাও জানি না। তাহলে আমি কোন খেয়াল নিয়ে নামাজ পড়েছি? আমার মন স্থির নাই নামাজের মধ্যে, আমার দেহ স্থির নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আলাল খাশিঈন, যারা মন এবং দেহ স্থির করে যারা নামাজ আদায় করতে পারে এদের জন্য নামাজ কোনো কঠিন বিষয় নয়। আমরা নামাজ পড়তে আসছি, নামাজে আমার দেহ স্থির থাকে না, মনও স্থির থাকে না। মনটাকে স্থির করা একটু কঠিন বিষয়, কিন্তু দেহটাকে অন্তত স্থির থাকবে, দেহ আমার স্থির থাকে না। নামাজের মধ্যে দাঁড়াইছি একবার এদিকে একবার ওদিকে, আবার নামাজের মধ্যে এদিকে চুলটায় সেদিকে চুলটায়, মানে নামাজের মধ্যে আমার কোন স্থিরতাই নাই। এই নামাজকে বলা হয় রূহবিহীন নামাজ। যে নামাজের মধ্যে রূহ নাই, সেই নামাজ আমাকে কোন কাজে আসবে, আমাকে আমার কোন কাজে কোন উপকারে আসবে? একটা মানুষ যখন মারা যায় তার সব কিছু ঠিক আছে, তার হাত পা নাক কান চোখ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, শুধু নাই তার ভিতরে রুহু। কি নাই? শুধু রুহু নাই, সব ঠিক আছে, আগের মতোই দেখা যায় সব আছে। রুহুটা না থাকার কারণে এই মানুষ যেমন আমার কোনো উপকার করতে পারতেছে না, অথচ রুহু যখন ছিল তখন সে আমার অনেক উপকার করেছে। রুহু শুধু নাই, বাদ বাকি সব তার আছে, কিন্তু এই রুহু না থাকার কারণে সে যেমন আমার কোনো উপকারে আসে না, আমার কোনো
উপকার করতে পারে না, ঠিক তদ্রুপ আমি যে সালাত আদায় করতেছি, যে নামাজ আমি আদায় করতেছি, এই নামাজের ভিতরে যদি আমার রূহ না থাকে, এই নামাজ আমার কোনো কাজে আসবে না, কোনো উপকার দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাকে তোমার সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। কিন্তু কই, আমাদের নামাজ আমাদের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। বুঝতে হবে যে আমার নামাজটা শুধু নামাজ আছে, কিন্তু তার ভিতরে কোনো রূহ নাই। রূহবিহীন নামাজ, রূহ ছাড়া নামাজ আদায় করছি, সালাত আদায় করছি, এই সালাত আমাকে আমার অন্যায় কাজ থেকে, আমার অশ্লীল কাজ থেকে আমাকে বিরত রাখতে পারতেছে না, কারণ আমার নামাজটা রূহবিহীন নামাজ। আমরা এখানে নামাজ আদায় করতে আসছি, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুল করে ফেলছে, ভুল তো হওয়া স্বাভাবিক। ইমাম সাহেব ভুল করে ফেলছে, কাতার কে কাতার মুসল্লি, একটা মুসল্লি লোকমা দেওয়ার মতো সাহস নেয়, এমনও সময় যায় একটা মুসল্লিকে লোকমা দিবে সাহস নাই। সে ভাবে আমারই ভুল হলো কিনা, হয়তোবা আমারই ভুল হয়েছে, ইমাম সাহেব হয়তো ঠিকই নামাজ পড়াইছে, 3 রাকাত হলো না 4 রাকাত হলো, 4 রাকাত হলো না 5 রাকাত হলো, 2 রাকাতে বসলো কি বসলো না, অনেক সময় হয় না, হয়ে যায়। কিন্তু আমরা যে নামাজ পড়তেছি, আমাদের মন কোথায় গিয়ে আছে? আমি ব্যবসা করতেছি, আমার মন নামাজে, আমার দেহ নামাজে, আমার মন গিয়েছে ব্যবসার মধ্যে, আমার দেহ নামাজে, আমার মন গেছে নামারে। এভাবে আমি যদি নামাজ আদায় করতে থাকি, এই নামাজগুলো আমাকে কোনো কাজ, কোনো উপকার দিতে পারবে না। এই জন্য আমার মনকে স্থির করতে হবে, স্থির করার চেষ্টা করতে হবে। মন তো ছুটবেই, কারণ শয়তান তো আমার পিছনে আছেই। শয়তানের কাজ আমার মনকে নিয়ে সে কারাকারি করবে, খেলা করবে, এটাই শয়তানের কাজ। আর আমার কাজ হলো শয়তানের সাথে আমাকে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, এটা হলো আমার কাজ। শয়তান আমার মনকে নিয়ে যাবে, আমার মনকে নামাজে রাখতে দিবে না, এটাই তার কাজ। আর আমার কাজ হলো শয়তান থেকে আমার মনকে কেড়ে নেওয়া। শয়তান আমার মন কেড়ে নিয়ে গেছে, আমি আবার শয়তান থেকে কেড়ে নেব, এটাই আমার কাজ। এভাবে যদি আমি সালাত আদায় করতে পারি, তাহলে আমার এই সালাত আমাকে অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে। এই নামাজ আমাকে দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে। এজন্য নামাজ যখন আমি আদায় করব, নামাজের মধ্যে খুশু খুজু যেন আমার ঠিক থাকে। এই খুশু খুজু ঠিক রাখার আরেকটা উপায় হলো, আল্লাহ রাসূল বলছেন, যখন তুমি নামাজ আদায় করবে, যখন তুমি ইবাদত করবে, তখন তুমি মনে করবে যে তুমি আল্লাহকে দেখতেছ। সম্ভব না হলে এইটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখতেছে, তার মানে আমি আল্লাহকে হাজিরা দিতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি যে ইবাদত করতেছি, আমি যে নামাজে দাঁড়াইছি, উবুদুল্লাহকে আন্নাকা তারা ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল বলেছেন, যদি এটা সম্ভব না হয়, অন্তত এইটা মনে করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি হাজিরা দিতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। এইটা চিন্তা মাথায় রেখে যদি ইবাদত করতে পারো, তাহলে তোমার ইবাদতের মধ্যে মনটা স্থির থাকবে, তোমার মন শয়তান ঘিরে নিয়ে যেতে পারবে না। আরেকটা উপায় হলো, যখন তুমি নামাজ আদায় করবে, যখন তুমি ইবাদত করবে, তখন মনে করবে যে আমার এই নামাজ, আমার এই ইবাদতটা হতে পারে জীবনের শেষ ইবাদত। এই যে আজকে জুমার নামাজ পড়তে আসছি, হতে পারে এটাই আমার জীবনের শেষ। আসর আমার কপালে আছে কিনা জানা নেই, আমার জীবনের হতে পারে এটাই শেষ ইবাদত। শেষ ইবাদতকে কিভাবে মানুষ করে? তো আমি যদি আমার ইবাদতকে এইভাবে আদায় করতে থাকি, তাহলে আমার ইবাদতটা হবে
খুশুর সাথে আমার ইবাদতের মধ্যে দেহ এবং মন স্থির থাকবে। আর যখন আমার দেহ আর মন স্থির থাকবে তখন এই নামাজ আদায় করা আমার জন্য কোনো কষ্টকর বিষয় হবে না। এই নামাজ আদায় করা তখন আমার জন্য বড় আনন্দের বিষয় হবে। এই নামাজ আদায় করা, ইবাদত করা আমার জন্য তখন বড় ভালো লাগবে, আমার অন্তরে মজা লাগবে। আর যখন দেহ আর মন স্থির থাকবে না তখন নামাজ আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন।